এই কাজটা যখন ঘটেছে, যেহেতু এটা কারোর চোখে পড়ে নাই, সুতরাং কে করছে ওইভাবে বলাও যাচ্ছে না। পূর্বশত্রুতার জেরে যারা বিগত দিনে আমাদের অন্যায় করার, ক্ষতি করার চেষ্টা করছে, আমরা ধরতেছি তাদেরই এটা কাজ। আর এই 10 বিঘা আয়তনের যে প্রজেক্টটি, এই পুকুরটি ছিল এই আশপাশের 2-3 এলাকার মানুষ যারা হতদরিদ্র ছিল বা আর্থিকভাবে অক্ষম ছিল, তাদের এই মাছের চাহিদাটা বা মাছের স্বাদটা এখান থেকে কিন্তু পূরণ হইতো। তো এই ধরনের কোনো কাজ করা, প্রাণী জগৎকে হত্যা করা, বিলুপ্ত করার চেষ্টা করা, বিষ দিয়ে নির্মমভাবে হত্যা করা, এটা কিন্তু আমাদের পরিবেশের জন্য যেমন ক্ষতিকর, এটা দেশের জন্য তেমনই ক্ষতিকর। আবার এই রোজার দিনে ইসলাম কর্তৃকও কিন্তু এটা নিষেধ। একজনের ক্ষতি করা, একজনের সঙ্গে একজনের মনোমালিন্য থাকতেই পারে, ঝগড়া বিবাদ থাকতেই পারে, তাই বলে যে এই নয় তার আর্থিক সংকটের ক্ষতি করতে হবে, সম্পদের ক্ষতি করতে হবে। এই প্রজেক্টটার যে মাছটা ছিল এই রোজার মাসে, হয়তো বা 20 রোজায় হোক বা 25 রোজায় হোক, মাছ থেকে টান দিয়ে সেরে, পুকুর থেকে টান দিয়ে অনেক গরিব দুঃখী মানুষের মধ্যেও কিন্তু এই প্রজেক্টের একটা অংশ বিলাই দেওয়া হতো। আপনারা জানেন যে করোনার সময়ও এই প্রজেক্ট থেকে মাছ মাছ মেরে সেই মাছ বিভিন্ন মানুষের মধ্যে জনকল্যাণমূলক কাজে বিতরণ করা হয়েছে। আমি আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে সবাইকে, সবার কাছে বিচার দিতে চাই বা বার্তা পৌঁছা দিতে চাই যে এ ধরনের কাজ যেন ভবিষ্যতে কেউ কারণ না করে। এই পুকুরটা 10 বিঘা জমির উপরে। এই পুকুরটাতে এই এলাকার সার্বিক লোক মিলে মনে করেন এই পুকুরটা চাষ করতো। তো এই পুকুরে অনেক দিন ধরেই মানে মাছ মারার হুমকি দিচ্ছিল। যাই হোক, 2 একদিন আগে দেখলাম যে মাছ 2 একটা মারতেছে। পরে এখন দেখি যে আজকে আসে দেখি যে মাছ অনেকগুলো মারা গেছে, ছেলেগুলোও অনেকগুলো ফেলেছে। আর এই পুকুর, এই যারা এই পদের চাষ করে তাদেরও কিন্তু একটা হুমকি শুরু। যে পদের যারাই চাষ করতো, যদি অন্য পদ্ধতিতে যদি কেউ এই কাজ করে তাহলে সেই প্রজেক্ট মালিকের কিন্তু অনেক বড় ক্ষতি সাধন। আমাদের বাসা এখানে, এই পুকুরের পাশে আমাদের বাসা। এখানে হচ্ছে বিগত 2 দিন আগে হঠাৎ দেখি মাছ একাই মরে 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 ভেসে উঠতেছে। পরে এখানে হচ্ছে আমাদের যারা প্রজেক্ট মালিক ছিল তাদেরকে বললাম, আসলো। পরে মনে করছিলাম কোনো একটা হয়েছে, পরে তদন্ত করে দেখি মাছগুলো বিষ দিয়েছে। যখন এই মাছ টাছ মরে গেল, তখন আবার মাথা ঘুরে মাছ বিষ খায় মরে গেল। তখন আমরা আমরা ছোট ছোট মুড়োরা আমরা মাছ ধরেছি। গত 3 দিন ধরে মাছ মারতে এখন দেখা যাচ্ছে কি যে মাছ ভেসে ভেসে উঠতেছে। আমি 3 দিন ধরে মাছ মারছিলাম এখানে। এখন গতকালকে আমি জানি হয়তো মাছের কোনো সমস্যা হয়েছে, গতকালকে মাছ নিয়ে আমি মৎস্য অধিদপ্তরে যাওয়ার পরে ওখান থেকে ওরা বললে যে মাছে বিষ প্রয়োগ করা হয়েছে। এখন কে করছে, আমি যেহেতু রাতের অন্ধকারে হয়তো করছে, আমি তো আর জানতে পারিনি। তবে আমার জানা মতে পূর্ব শত্রুতার জের ধরে এই কাজগুলো করা হয়েছে। পুকুরটা 10 বিঘা আয়তনের পুকুর, আর সর্বনিম্ন আমি এটা ধারণা করছিলাম নিম্ন 5 লাখ টাকার এখানে মাছ হবে। এখন তো মাছ তো আর নেই এখানে। যে ক্ষতি সাধন হয়েছে আমি মনে করি এটা দেশেরও ক্ষতি, আমার নিজের ব্যক্তিগত ক্ষতি। হয়তো এই জিনিসটা যদি এই ধরনের রকম না হইতে কেউ না কেউ এই দেশের খাদ্যর চাহিদাটা মিটতো। আর আমি চাই যে এই ধরনের ক্ষতি যেন বাংলাদেশে কারোরই এই ধরনের ক্ষতি যেন না হয়। এটা কোনো ক্ষতির মধ্যে আসলে বিবেকবান মানুষ এগুলো করতে পারে না। যেই করুক যারই করুক, কারোর সাথে কারোর শত্রুতাই থাকতে পারে। আমি চাই এই ধরনের ক্ষতিগ্রস্ত যেন কাউকে না করে। কারণ আপনার সাথে বা আরেকজনের সাথে এলাকায় চলতে বসলে কোনো না কোনো সমস্যা থাকতেই পারে। তার মানে এই ধরনের ক্ষতি সাধন যেন কোনো লোকের কেউ না করে। আমিও কারোর করার পক্ষে না, কারোরই যেন কেউ না করে। কারণ এই ধরনের ক্ষতি যার হয় একমাত্র সেই বোঝে। কারণ এখানে তো মানুষের অনেক আশা থাকে যে আমি এইটা করি, এইটা করব, এইটা করব। এখানে অনেকের জীবিকা থাকে, এখানে জেলে সম্প্রদায়ের লোকজন কাজ করে, যারা এগুলো ইনভেস্ট করে তাদের ইনভেস্টারদের কিছু থাকে। আমি চাই যে এই ধরনের অন্যায় যেন কারো কেউ না করে।